সত্যি কি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া সমঝোতা চুক্তির বিষয়ে কিছুই জানেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? এজন্যই কি ইহুদিবাদী শাসকের মনে দাউ দাউ করে জ্বলছে আগুন? তবে কি ইরানের বিরুদ্ধে এবার ইসরায়েল একাই জড়াবে যুদ্ধে? যদিও ইহুদিবাদীদের যে কোনো ধরনের আগ্রাসন ঠেকানোর মতো সর্বোচ্চ প্রস্তুতি সেরে রেখেছে ইরানের সামরিক বাহিনীও। তৈরি আছে প্রায় 1000 মিসাইলের শক্তিশালী বহর। যুদ্ধের দামামা বাজলেই ইহুদিবাদীদের ধ্বংস করতে ছুটে চলবে তেহরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো। কিন্তু প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাহলে একপাক্ষিকভাবেই ইরানের সাথে সমঝোতা করলেন? ইরানকে ঘিরে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংকট থেকে যে কোনো উপায়ে নিজেকে গুটিয়ে রাখার পরিকল্পনাতেই ব্যস্ত ছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিন শাসকের মাঝে এই ভীতিকর পরিস্থিতি তৈরি একদিনে হয়নি। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 21টি সামরিক ঘাঁটিকে যখন ক্ষেপণাস্ত্র দিয়েই ধ্বংস করল ইরান, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। তাই তো তড়িঘড়ি করে পাকিস্তানের সহায়তায় ইলেকট্রনিক উপায়ে ইরানের সাথে সমঝোতার চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মাধ্যমেই অবসান হলো প্রায় 3 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ। কিন্তু এক্ষেত্রে ইসরায়েল এখন কি করবে? চোখে যেন সর্ষে ফুল দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অর্থাৎ ইরানের সাথে যুক্তরাষ্ট্র সমঝোতা করে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন ইহুদিবাদী শাসক। কারণ ইরান ইস্যুতে ইসরায়েলের কোনো লক্ষ্যই যে পূরণ হয়নি সে ব্যাখ্যাই সম্প্রতি দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা এহুদ বারাক। লাঠি দিয়ে পিটিয়ে এবং পাথর নিক্ষেপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার ক্ষমতা থেকে সরানো হবে এমন মন্তব্য করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, আমার আশঙ্কা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। যদি তিনি তা সত্যি করেন তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে ক্ষমতাচ্যুত করা হবে। আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। এদিকে ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিভিন্ন ভুলের কারণেই দেশটি ইরানের বিরুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি বলে দাবি এহুদের। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া বিষয়টি কোনো চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক, যা ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। এর ফলেই ইসরায়েলের পরাজয় হবে। তবে ইলেকট্রনিক উপায়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করলেও সরাসরি সমঝোতা স্মারকটি সই হবে 19 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এমন পরিস্থিতির মাঝেই নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্পের সাথে সবসময় আমার মতের মিল হয় না এমন মন্তব্য করে নেতানিয়াহু বলেছেন, সবচেয়ে ভালো পরিবারেও মতের অমিল থাকে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইহুদিবাদীদের নিরাপত্তার স্বার্থ দেখাই আমার কাজ। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সংগ্রাম এখনো শেষ হয়নি। প্রয়োজনে নিজেদের রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। 16 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সেই চুক্তির বিষয়ে যে নেতানিয়াহু কিছুই জানেন না, সেটিও অকপটে স্বীকার করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ এই বন্ধু। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে লেবাননের দক্ষিণাঞ্চল গাজা কিংবা সিরিয়া থেকে সরবে না ইসরায়েলের সামরিক বাহিনী। আমাদের দেশকে রক্ষায় যতদিন প্রয়োজন আমরা সেখানে অবস্থান করব। যদিও চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে বন্ধ করতে হবে ইসরায়েলের আগ্রাসন, অন্যথায় ট্রাম্পের শর্তে রাজি না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাই তো বিশ্লেষকরা বলছেন, জেনেভায় চূড়ান্ত সমঝোতার স্মারকে সই না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে শঙ্কা থেকেই যাচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।